ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়ার বিষয়টি টলিপাড়ায় নতুন কিছু নয়। এর আগেও অনেকে এমন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এবং বর্তমানে বিয়ে করে সুখে সংসার করছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন শন সৃজলা। 2021 সালে প্রথম তাদের একসঙ্গে দেখেছিলেন দর্শকরা। মন ফাগুন ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। তাদের জুটি খুবই জনপ্রিয় হয়েছিল। ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিন পর থেকেই গুঞ্জন শোনা যায় রিল লাইফের মতো রিয়েল লাইফেও নাকি সম্পর্কে জড়িয়েছেন তারা। তবে তারা কখনোই সে কথা স্বীকার করেননি। এবার তাদের প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুললেন অভিনেতা নিজেই। কি বললেন তিনি, চলো জানা যাক। সাধারণত একটি ধারাবাহিক শেষ হওয়ার পরে যে যার নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে বন্ধুত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আজও শন সৃজলার বন্ধুত্ব অটুট রয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি শনের এক অনুরাগী সৃজলার সঙ্গে নায়ককে এক প্রেক্ষাগৃহের বাইরে দেখেছেন। একাংশে ধারণা তারা সম্ভবত একসঙ্গে সিনেমা দেখতে গেছিলেন। সেই খবর প্রকাশ্যে আসার পরেই আবার আলোচনার সূত্রপাত। এ বিষয়ে প্রশ্ন করা হলে শন বিষয়টি খানিকটা এড়িয়ে যেতে চেয়েছেন। তিনি বলেছেন, আমি এরকম সম্পর্কে বিশ্বাস করি না যে কাজ শেষ মানেই বন্ধুত্বও শেষ। সৃজলার সঙ্গে সেই বন্ধুত্ব আমার এখনো অটুট। এর থেকে বেশি কিছু বলার নেই আমার এই প্রসঙ্গে। আর ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই আমি ভালোবাসি। শনের এই কথা থেকেই স্পষ্ট তাদের মধ্যে বিশেষ বন্ধুত্ব রয়েছে। মাঝে বেশ কয়েকবার সৃজলার সঙ্গে কাপেল ছবিও পোস্ট করেছিলেন অভিনেতা। তবে পরে সেগুলি আবার ডিলিটও করে দেন। তাই বলাই যায় তারা বিষয়টি আপাতত ব্যক্তিগতই রাখতে চান। প্রসঙ্গত, মন ফাগুন ধারাবাহিক চলাকালীনই একে অপরের প্রেমে পড়েছিলেন তারা, এমনটাই গুঞ্জন। এমনকি শনের জন্যই নাকি রোহন সৃজলার বহু বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছিল। যাই হোক, এখন তারা যে যার নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। দেখা যাক কবে শন সৃজলা নিজে থেকে ভক্তদের সবটা জানান। তো বন্ধুরা, শন সৃজলা জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।